হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 10ই ডিসেম্বর কর্মক্ষেত্র পেপারে ডাব্লিউবিসিএস মেন্স এক্সামের জন্য ইতিহাসের ওপর যে 59টা কোশ্চেন প্রকাশ করেছিল, সেই কোশ্চেনগুলির মধ্যে আজকে আমার শেষ পার্ট নম্বর 5। এর আগে 4টি পার্ট করেছিলাম। তোমরা যারা দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে 4টি পার্ট দেখে নাও। আর আজকে আমার পাঁচ নম্বর পার্ট। তো 5 নম্বর পার্ট, শেষ পার্টে আমি শেষের কোশ্চেনগুলো তোমার সঙ্গে আলোচনা করবো। তো তোমাদেরকে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে, তবেই তোমরা শেষের কোশ্চেনগুলো বুঝতে পারবে। আর যদি ভালো লাগে তবেই লাইক করবে, যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। তো চলো দেখে নাও আজকে পার্ট 5। বন্ধুরা, আজকে আমাদের শেষ পার্ট নম্বর 5। প্রথম কোশ্চেন 49, when did the British government appoint Satellite University Commission for Reforms in Education? শিক্ষার সংস্কারের জন্য ব্রিটিশ সরকার কবে স্যাটেলাইট ইউনিভার্সিটি কমিশন নিয়োগ করেছিল? শিক্ষার সংস্কারের জন্য ব্রিটিশ সরকার কবে স্যাটেলাইট ইউনিভার্সিটি কমিশন নিয়োগ করেছিল? সঠিক আনসার 1917, 1917 সালে। 1917 সালে ব্রিটিশ সরকার স্যাটেলাইট ইউনিভার্সিটি কমিশন নিয়োগ করেছিল শিক্ষার সংস্কারের জন্য। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড স্যাটেলাইট ইউনিভার্সিটি কমিশন ফর রিফর্মস ইন এডুকেশন ইন 1917। পরের কোশ্চেন 50-এর কোশ্চেনটা কী আছে দেখো। অ্যারেঞ্জ ইন কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার বলেছে। এই 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানকে 4টি একটা ঘটনা দেওয়া আছে, ইনসিডেন্ট ঘটনা দেওয়া আছে, সেই ঘটনাগুলিকে পরপর ক্রম অনুসারে সাজাতে বলেছে। তো প্রথম ঘটনা দেখো, চোরাচুরি ইনসিডেন্ট হয়েছিল 1922 সালে। চোরাচুরি ইনসিডেন্ট 1922 সালে হয়েছিল। মোরলে মিন্টো রিফর্মস হয়েছিল। মোরলে মিন্টো রিফর্মস 1909 সালে হয়েছিল। মোরলে মিন্টো রিফর্মস 1909 সালে। ডান্ডি মার্চ 1930 সালে। আর মন্টেগু চেমসফোর্ড রিফর্ম এইটা হয়েছিল 1918 সালে। তাহলে কোন ঘটনাটা আগে ঘটেছে? 1909 সালে হয়েছিল মোরলে মিন্টো রিফর্মস। 1909 সালে। সেকেন্ড, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম 1918 সাল। তারপরে চুরাচুরি ইনসিডেন্ট 1922 সাল। ডান্ডি মার্চ 1930 সাল। খুব ভালো কোশ্চেনটা দিয়েছে দেখো। তো প্রথম ঘটনা হচ্ছে 1909 সালে মোরলে মিন্টো রিফর্মস। তারপর 1918 সালে মন্টেগু চেমসফোর্ড রিফর্ম। তারপর 1922 সালে চুরাচুরি ইনসিডেন্ট। আর শেষে 1930 সালে হয়েছে ডান্ডি মার্চ। তাহলে সঠিক আনসার আমাদের অপশান হচ্ছে এটাই সঠিক আনসার, 2, 4, 1, 3। আর আবারটি রিপিট দিয়ে দিচ্ছি। মোরলে মিন্টো 1909, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম 1918, চুরাচুরি ইনসিডেন্ট 1922, ডান্ডি মার্চ 1930। বন্ধুরা দেখো পরের কোশ্চেন নাম্বার 51, হুইচ ওয়াজ দ্য লাস্ট ক্যাম্পেন অফ শিবাজি before his death in 1860? Which was the last campaign of Shivaji before his death in 1860? 1860 খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যুর পূর্বে তার শেষ প্রচার কোনটা ছিল? 1860 খ্রিস্টাব্দে শিবাজির মৃত্যুর পূর্বে তার শেষ প্রচার কোনটা ছিল? সঠিক আনসার অ্যানেক্সেশন অফ টেরিটরি ইন কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু। অ্যানেক্সেশন অফ টেরিটরি ইন কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু, কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে অঞ্চলভুক্তকরণ, এটাই ছিল তার শেষ কাজ। অ্যানেক্সেশন অফ টেরিটরি ইন কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু ওয়াজ দ্য লাস্ট ক্যাম্পেন অফ শিবাজি বিফোর হিজ ডেথ ইন 1860। নেক্সট কোশ্চেন নাম্বার 52, 52 কোশ্চেন। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ব্যাটেলস অ্যান্ড ইভেন্টস অফ দ্য সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার ইন ক্রোনোলজিক্যাল অর্ডার। নিচে 4টি যুদ্ধ বা ঘটনার নাম দেওয়া আছে, সেগুলো সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ারের সময় হয়েছিল এবং সেগুলো কালো অনুসারে সাজাতে বলেছে। প্রথম ব্যাটেল দেওয়া আছে ব্যাটেল অফ গুজরাট। ব্যাটেল অফ গুজরাট হয়েছিল 1849 সালে। ব্যাটেল অফ গুজরাট 1849 সালে, মনে রেখে দাও। ব্যাটেল অফ গুজরাট 1849 সালে। ব্যাটেল অফ রামনগর 1848। ব্যাটেল অফ রামনগর 1848। সারেন্ডার অফ শের সিং 2001, 2001 সালে। সারেন্ডার অফ শের সিং 2001 সালে। চারেরটা ক্যাপচার অফ মুলতান অ্যান্ড সারেন্ডার অফ মুলরাজ। ক্যাপচার অফ মুলতান অ্যান্ড সারেন্ডার অফ মুলরাজ
এটা 1849, আর ব্যাটেল অফ জালিয়ানওয়ালাবাগ এটাও 1849। তিনটে ঘটনা 1849। তাহলে প্রথম ঘটনা কোনটা হতে পারে? দুয়েরটা, ব্যাটেল অফ রামনগর। এর অপশানটা সঠিক আনসার। ব্যাটেল অফ রামনগর এটা 1848 সালে হয়েছিল। ব্যাটেল অফ রামনগর এটা 1848 সালে হয়েছিল। তারপরে তোমরা বলতে পারো ব্যাটেল অফ জালিয়ানওয়ালা, এটা 1849 সালে হয়েছিল। তারপরে বলা যেতে পারে চারেরটা ক্যাপচার অফ মুলতান অ্যান্ড ক্যাপচার অফ মুলতান অ্যান্ড সারেন্ডার অফ মুলরাজ, এইটা 1849 সালে হয়েছিল। তারপরে বলা যেতে পারে, তারপর হবে ব্যাটেল অফ গুজরাট, 1849 সালে হয়েছিল। আর শেষে হচ্ছে সারেন্ডার অফ শের সিং, এটা হচ্ছে 2001 সালে হয়েছিল। আবার রিপিট দিয়েছি, তোমাদের ভালো করে শোনো। ব্যাটেল অফ গুজরাট যেটা হয়েছিল 1849 সাল, ক্যাপচার অফ মুলতান অ্যান্ড সারেন্ডার অফ মুলরাজ এটা 1849 সাল, আর ব্যাটেল অফ জালিয়ানওয়ালাবাগ এটাও 1849 সাল। তার মধ্যে আর সারেন্ডার অফ শের সিং এটা 2001 সাল। তাহলে প্রথম হচ্ছে আমাদের, আর ব্যাটেল অফ রামনগর 1848 সাল। ব্যাটেল অফ রামনগর 1848 সাল প্রথম ঘটনা, প্রথম যুদ্ধ ব্যাটেল অফ রামনগর 1848। দ্বিতীয় আসছে, দ্বিতীয় 5 নম্বর অপশানটা, 5 নম্বর অপশান ব্যাটেল অফ জালিয়ানবাগ, এটা 1849। তারপর এটা 5 নম্বর, ব্যাটেল অফ জালিয়ান এটা 5 নম্বর। আর 4 নম্বর ক্যাপচার অফ মুলতান অ্যান্ড সারেন্ডার অফ মুলরাজ, এটা 4 নম্বর, এটা তৃতীয় পড়ছে, ঠিক আছে, এটা 1849 সাল। নেক্সট একটা ব্যাটেল অফ গুজরাট 1849 সাল, আর শেষে সারেন্ডার অফ শের সিং এটা এটা 2001 সাল। আবার বলে দিচ্ছি, কনফিউশন হয়ে যাচ্ছে, বলে দিচ্ছি দেখো। প্রথম ঘটনা ব্যাটেল অফ রামনগর 1848, দ্বিতীয় ঘটনা ব্যাটেল অফ জালিয়ান 1849, তৃতীয় ঘটনা ক্যাপচার অফ মুলতান সারেন্ডার অফ মুলরাজ 1849, চতুর্থ ঘটনা ব্যাটেল অফ গুজরাট 1849 সাল, পঞ্চম ঘটনা সারেন্ডার অফ শের সিং এটা 2001 সাল। ওকে বন্ধুরা, দেখো পরের কোশ্চেন নাম্বার 53, 53 কোশ্চেন। হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর অফ সিন্ধ? হু ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর অফ সিন্ধ? সিন্ধ প্রদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিল? সঠিক আনসার স্যার চার্লস নেপিয়ার। স্যার চার্লস নেপিয়ার ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর অফ সিন্ধ। স্যার চার্লস নেপিয়ার ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর অফ সিন্ধ। সিন্ধ প্রদেশের প্রথম ব্রিটিশ গভর্নর ছিল স্যার চার্লস নেপিয়ার। স্যার চার্লস নেপিয়ার ওয়াজ দ্য ফার্স্ট ব্রিটিশ গভর্নর অফ সিন্ধ। নেক্সট কোশ্চেন, 54 কোশ্চেন, ভালো করে শোনো। হুইচ ইনস্ক্রিপশন অফ স্কন্দগুপ্ত মেনশনস দ্য হুনস অ্যান্ড পুষ্যমিত্রা অ্যাজ হিজ মোস্ট সিরিয়াস এনিমিজ? স্কন্দগুপ্ত কোন শিলালিপিতে হুন আক্রমণ এবং হুনদেরকে এবং পুষ্যমিত্রকে তার সবচেয়ে বড় শত্রু বলে উল্লেখ করা আছে? সঠিক আনসার এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন। এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশানেই স্কন্দগুপ্ত হুনদেরকে এবং পুষ্যমিত্রদেরকে সবচেয়ে গুরুতর তার শত্রু হিসেবে উল্লেখ করে রেখেছে। স্কন্দগুপ্ত মেনশনড এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন দ্য হুনস অ্যান্ড পুষ্যমিত্র অ্যাজ ইজ মোস্ট সিরিয়াস এনিমিজ। নেক্সট কোশ্চেন 55, 55 কোশ্চেন। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল অফ দ্য ফোর্ট উইলিয়াম established in 1700? Who was the first president of the Council of Fort William established in 1700? 1700 খ্রিস্টাব্দে স্থাপিত ফোর্ট উইলিয়াম কলেজের ফোর্ট উইলিয়াম দুর্গের প্রথম পরিষদ সভাপতি কে ছিল? পরিষদ সভাপতি ছিল স্যার চার্লস আয়ার। স্যার চার্লস আয়ার ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল অফ ফোর্ট উইলিয়াম established in 1700. Sir Charles Eyre was the first president of the Council of Fort William established in 1700. Next question 56. The Leech of Madras in 1639 AD was obtained by the English firm. The Leech of Madras in 1639 AD was obtained by the English. এখানে বলা আছে মাদ্রাসার ইজারাম ইংরেজদের দ্বারা প্রাপ্ত হয়েছিল 1639 অব্দে। কোথা থেকে প্রাপ্ত হয়েছিল? দ্য রুলার অফ চন্দ্রাগিরি। দ্য লিচ অফ ম্যাড্রাস ইন 1639 AD was obtained by the English from the ruler of Chandragiri. The Leech of Madras in 1639 AD was obtained by the English from the ruler of Chandragiri. পরের কোশ্চেন নাম্বার 57, 57 কোশ্চেন। হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ Colib's Jackal? Who was popularly known as Colib's Jackal?
The right answer is Mir Jafar. Option A, Mir Jafar was popularly known as Col Clive's jackal. Mir Jafar was popularly known as Col Clive's jackal. Mir Jafar was popularly known as Col Clive's jackal. Next question, question number 58. The system of competitive examination for civil service was adopted as principle in the year. The system of, এটা তো ফেভারিট কোশ্চেন, the system of competitive examination for civil service was adopted as principle in the year. এখানে যে চারটি অপশন দেওয়া আছে না, চারটি অপশনের মধ্যে এখানে যে উত্তরগুলো দেওয়া আছে, তাই উত্তরে অপশন দিয়েছে 1853, কিন্তু 1853 সাল উত্তর নয়, 1854 সাল হচ্ছে রাইট আনসার। 1854 সালে এই যে সিভিল সার্ভিস এক্সামিনেশনটা, এটা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে চালু করার যে প্রথা বা পদ্ধতি, এটা চালু হয়েছিল 1854 সালে। এটা সঠিক আনসার 1854 সাল, কিন্তু উত্তর দিয়েছে 1853 সাল। যদি দেখো এবার কেমন, যদি ধরো অপশান দিয়েছে 1854 বা 53, তখন তোমাদের বুঝে নিতে হবে 53টা হতে পারে, কারণ 53-54 কাছাকাছি। যদি 54 থাকে 54 করবে, মানে ডেটটা হচ্ছে আসলে একদম সালটা হচ্ছে 1854, কিন্তু এখানে 53টা দেওয়া আছে। ওকে, এটা তোমরা বুঝে নাও। The system of competitive examination for civil service was adopted as principle in the year 1853 or 1854. Next question and last question দেখো কি আছে, which of the following reason intensified the labor movement in India in the first quarter of the 20th century? Which of the following reasons intensified the labor movement in India in the first quarter of the 20th century? যে কারণে 20 শতকের প্রথম প্রান্তিকে শ্রম আন্দোলন তীব্র হয়েছিল। যে কারণে 20 শতকের প্রথম প্রান্তিকে শ্রম আন্দোলন একদম তীব্র হয়েছিল, সেটার কারণ কী? দুটো কারণ। সে সময় রুশ বিপ্লব হয়েছিল, রুশিয়ান রেভলিউশন অফ 1917, আর একটা কারণ রাইজ ইন কস্ট অফ লিভিং, আর 2 নম্বর কারণ রুশিয়ান রেভলিউশন অফ 1917 অ্যান্ড রাইজ ইন কস্ট অফ লিভিং। এই দুটো কারণে কেবলমাত্র সেই সময় 20 শতকের প্রথম প্রান্তিক শ্রম আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি। হয়তো তোমাদের কারো ভালো লেগেছে, কারো ভালো নাও লাগতে পারে। তো যাদের ভালো লাগেনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ, একদম ভীষণভাবে আমি তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন অবশ্যই দয়া করে বলে যে কোথায় আমার ফল্ট আছে। আমার হাজারো ফল্ট আছে, একদম অসংখ্য ফল্ট আছে, তারা যেন একটা অন্তত ফল্ট আমাকে বলে দেয়। তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।